ভালো আছেন সবাই? আপনাদের স্বাগত জানাই আমার আবারও একটি ছোট্ট ব্লগে। আজ দিনটি হলো রাখি পূর্ণিমা। ঘড়িতে বাজে প্রায় 9:30। আমাদের দেশে অনেকগুলো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। কিন্তু তার মধ্যে এই দুটি ফেস্টিভ্যাল খুবই অন্যতম। প্রথমটা হলো রাখি আর দ্বিতীয়টা হলো ভাইফোঁটা। বিশেষত এই দুটো দিনেই আমরা সব ভাই-বোনরা যে যার কাজ ফেলে দিয়ে এক কাছে হতে পারি। সারা দিনটা পেরোয় ভীষণ আনন্দ ও আহ্লাদে। চলুন কথা বলতে বলতে দাদার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এসে পৌঁছেও গেছি মোটামুটি। আর যে মানুষটির জন্য আমার সব থেকে বেশি এখানে ছুটে ছুটে আসা, দাঁড়ান তাকে একবারটি দেখাই। আমার দাদার ছেলে, ওকে ভালোবেসে আমি পোগো বলি। আমাকে দেখতে পেয়ে সে লুকিয়ে পড়েছে। প্রায় অনেক মাস হলো আমার দাদার কাছে আসা হয়নি। কাজের সূত্রে দুজনেই তো দু জায়গায় ব্যস্ত থাকি, তাই হয়ে ওঠে না। কিন্তু যে মুহূর্তে আমি এই বাড়ির মধ্যে ঢুকে পড়েছি, পোগোর আর আমাকে কেউ আলাদা করে উঠতে পারে না। পোগোর পিপি কখন যে ওর বড় থেকে ছোট হয়ে যায় কেউ বুঝে উঠতে পারে না। প্রত্যেক খেলার সঙ্গী হয়ে দাঁড়াই আমি। ইতিমধ্যেই একদিকে যেমন শুরু হয়েছে ঠাকুর ঘরে পুজো, তেমনি অন্য ঘরে শুরু হয়েছে গল্পের আসর। আমাদের এই আসরে জয়েন করেছে বৌদির দুই ভাই। চলুন কথা বলতে বলতে সেই শুভক্ষণ চলে এসেছে, যার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। শুরু হয়ে গেছে রাখি পরানোর পর্ব। তবে রাজা দাদা এখনো আসতে পারেনি, বলেছে আসতে একটু দেরি হবে। এবছর আমার দুই ভাইরাও আসতে পারেনি, তবে ভাইফোঁটার সময় তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। ছোটবেলা থেকে বড় হতে হতে অনেকগুলো জিনিসে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তন আসেনি আমাদের একে অপরের প্রতি ভালোবাসায়। দেখতে দেখতে যেন খুব জলদি বড় হয়ে গেলাম আমরা সবাই, তাই না বলুন? আমার এখনো মনে হয় এই তো কিছুদিন আগেরই কথা, যখন আমার দুই দাদা বাইকে চেপে আমার কাছে রাখি পড়তে আসত, আমি অপেক্ষায় থাকতাম। আর এখন দাদারা অপেক্ষায় থাকে আমি কখন সব কাজ ফেলে তাদের কাছে আসব। এটাই তো ভালোবাসা বলুন। এই ভালোবাসা এখানেই সীমিত না, এই ভালোবাসার অংশীদার হিসেবে আমার বউ রানীদের ভূমিকাও বেশ অনেকখানি রয়েছে। উপহার হিসেবে কি বা দিই দাদাকে? দাদার এত অফুরন্ত ভালোবাসা, আদর, যত্ন, তার কাছে এই উপহারটা কিন্তু খুব ছোট্ট। তাই ছোট মতন একটা জিনিস দিয়ে এই দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। আমি আরেকখানি জায়গায় খুব পরিমাণে ব্লেসড। আমি যেমন দাদা পেয়েছি তার থেকেও ভালো পেয়েছি বৌদি। বৌদিরা শুধু বৌদি না, আমার দিদির মতো। ভালোবাসা, আদর, আহ্লাদ, বকাবকি সবকিছু চলতে থাকে। তাই তো আমরা এবারে সম্পর্কটাকে একটা ছোট্ট রাখি দিয়ে টাই করে নিলাম। বেশ অনেকক্ষণ ধরে রাখি পূর্ণিমা সেলিব্রেট করার পর এবার আমার খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু হাতে নিয়ে নিয়েছি লুচি, কাবলি চানার ঘুগনি আর মিষ্টি। তার মধ্যে দেখি পোগো বসেছে রাখি বাঁধতে। ঘড়িতে বাজে প্রায় 3টে। এর মধ্যে রাজা দাদা এসেছে, তাই রাজা দাদাকে রাখিটা বেঁধে চটপট সবাই মিলে খেয়ে পরে একটু বেরোবো। দিদি ভাই আজকে আসতে পারেনি, দিদি ভাই দুই ছেলেরই এক্সাম আছে। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে সিসি2 তে গিয়ে দিদি ভাইয়ের সাথে দেখা করে আসবো কিছুক্ষণের জন্য। তাই ঝটপট জলদি জলদি খাবার খেয়ে আমরা বেরোবো। তার মধ্যে রানা দাদা অর্ডার করেছে করিমস থেকে বিরিয়ানি আর কিছু কাবাবস। আর যারা ভেজ রয়েছে তাদের জন্য এসেছে মখমলি পোলাও, পনির পসিন্দা আর আলুর দম। বেশ খেয়ে দেখলাম ওটাও কিন্তু টেস্টি। ঘুম থেকে শুধু উঠতেই দেরি ছিল, পুরো দিনটা যেন জলের মতন পেরিয়ে গেল। ভালো দিনগুলো এইভাবেই পেরিয়ে যায়। তবে আমার ব্লগগুলি দেখে আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সকলকে জানাই রাখির শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারাও আমাকে জানাবেন আপনাদের রাখি কিভাবে কেমন কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।